নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল 1432। বাংলার 1432 পুরো বছরটা বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে, আজকে এটাই আলোচনা করব। এবার বলবো যে বৃশ্চিক রাশির জন্য প্রথমে যে কথাটা একেবারে বলে রাখা দরকার সোজাভাবে, সেটা হলো অন্যান্য বছরগুলোর তুলনায় এবছরে বৃশ্চিকের জন্য অনেক ভালো ঘটনা ঘটবে, অনেক ভালো খবর আসবে, অনেক কিছু ভালো ঘটনা ঘটবে যেগুলো জীবনে প্রভাব আনবে, একদম শুভ প্রভাব। যেগুলোকে বলা হয় যে পরিবর্তনের প্রভাব, মানে পরিবর্তন আসবে কিছু। তো অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছরটা অনেক ভালোভাবে কাটবে বৃশ্চিক রাশির। তার পিছনে অনেকগুলো কারণ আছে, আমি এক একটা করে বলে যাব। তো প্রথমে যেটা বলবো, যেটা একেবারে খুব বলা দরকার, যে মঙ্গল থাকবে নিচস্থ, তবুও মঙ্গল রাশিপতি হিসাবে, লগ্নপতি হিসাবে থাকবে অনেক দিন পর্যন্ত নিচস্থ। তাই প্রথম 6টা মাস, মানে বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে, বাস, আর কিচ্ছু বিষয় নয়। তারপরে তারপরে বাকি 6টা মাস তো আমাদের আর চিন্তা করার কিছু নেই, কারণ মঙ্গল তারপরে স্বরাশিস্থ হবে এবং তারপরে উপরের দিকে উত্থান, মানে তার উত্থান গতি হবে, ঊর্ধ্ব গতি হবে। তাহলে সেই সময়গুলো আমরা, মানে আশ্বিন মাসের পরবর্তী সময় শরীর স্বাস্থ্য এবং ওভারঅল সমস্ত দিক থেকে আমরা ভালো প্রভাব দেখতে পাবো। তাহলে প্রথম 6টা মাস কি হবে? প্রথম 6টা মাস তাহলে কি খুব খারাপ যাবে? একদমই না। প্রথম 6টা মাস একটা কথা বলে রাখি, যেটা আমি বছরের 2025-এর বার্ষিক রাশিফল করতে গিয়ে বলেছিলাম, এবং তোমরা এটা অনেকে জানো, যে জুলাই মাস পর্যন্ত, ইংরেজি জুলাই মাস অর্থাৎ বাংলা শ্রাবণ মাস পর্যন্ত আমরা একটু সাবধানে থাকবো বিভিন্ন বিষয়ে, কারণ ওই শ্রাবণ মাস পর্যন্ত গোচরে কালসর্প যোগ তৈরি হবে। এবং তাছাড়াও আরো অন্যান্য অনেক গ্রহের থাকবে সহাবস্থান, তার মধ্যে রাহু রাশি পরিবর্তন, বৃহস্পতি রাশি পরিবর্তন, এরকম অনেক আরো ঘটনা ঘটবে। তো এই সমস্ত ঘটনাগুলো কিছু প্রভাব আমাদের, ভালো মন্দ দুটোই প্রভাব আমাদের উপরে পড়বে। তাই এই সময়কাল, মানে প্রথম 4টে মাস আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে বিভিন্ন বিষয়ে। সাবধান মানে হলো ভয় পাওয়া নয়, সাবধান মানে হলো যে আমাদের যে কোনো কাজ করতে গিয়ে আমাদেরকে আমাদের মাথা একটু কাজে লাগাতে হবে, হৃদয় নয়, মাথা। তো বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে, যেটা আমাদের এখান থেকে আসে, এখান থেকে নয়। আর এখান থেকে যেটা আসবে সেটা হলো জেগে জেগে স্বপ্ন দেখা, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা, নিজের মধ্যে একটা, নিজের মনের মধ্যেই একটা শান্তি খুঁজে পাওয়া, এগুলো এখান থেকে হয়। এখান থেকে এগুলো, এর কোনো, এখানে কোনো সম্পর্কই নেই। তো সারা বছর এবং সারা জীবন আমাদের কি করতে হবে? এটাকে কাজে লাগাতে হবে, কারণ এটার পাওয়ারটা বেশি। এটা দেহের সঙ্গে কাজ করে, এটা মনের সঙ্গে কাজ করে, যাকে আমরা দেখতেই পারি না। আর মন বড় বেঈমান। মন যখন তখন আমাদেরকে মানে একদম, মানে ঠকাবে তো বটেই, ঠকাবে এবং আমাদের বিরুদ্ধে কাজ করবে। মনের কাজই হলো তাই, যে আমাদের বিরুদ্ধে কাজ করা। আমরা যে কোনো ভালো কাজ করতে যাই না কেন, প্রথম যে কাজটা, মানে যে বিদ্রোহটা করে, সে হলো ওই মন। কিছুতেই কাজে মন লাগাবে না, ভালো কাজে মন আসবেই না। তো এই মনকে বিশ্বাস না করে আমরা মাথাকে বিশ্বাস করবো এবং লজিককে প্রয়োগ করব, ইমোশনকে নয়। এটা বারবার বলে দিচ্ছি, আবেগ নয়, বিচার বুদ্ধি প্রয়োগ করে আমরা সারা বছর কাজ করব। যে কোনো কাজ আমাদের মঙ্গলের জন্য বা উন্নতির জন্য যে কাজগুলো করার প্রয়োজন হবে, সেগুলো আমরা মাথা দিয়ে কাজ করার চেষ্টা করব। তো এবার আমি রাশিফল শুরু করছি। বৈশাখ মাস কেমন যাবে সব দিক থেকে। বৈশাখ মাসটা কথা গিয়ে বলতে গেলে আমি বলবোই যে বৈশাখ মাসে দেখতে পাচ্ছি সেই একই রাহু, শুক্র, বুধ, শনি, এরা সব তোমাদের পঞ্চম ভাবে, মানে মীন রাশিতেই এখনো সেই সহাবস্থান করবে। বৃহস্পতি সেই বৃষ রাশি থাকবে, মঙ্গল থাকবে কর্কটে নিচস্থ হয়ে, রবি থাকবে মেষে, এখন কেতু থাকবে সেই আগের মতন কন্যায়। তাহলে প্রায় এখন যেভাবে চলছিল সেভাবে বৈশাখ মাসটাও কেটে যাবে। খুব একটা বড় পরিবর্তন আমরা বৈশাখে দেখতে পাবো না। সমস্ত দিক থেকে স্বাস্থ্য, সেটা শিক্ষা, সেটা হতে পারে রোগ, আত্মীয় স্বজন, ঋণ, শত্রু, ব্যবসা, চাকরি, সমস্ত ক্ষেত্রে একটা যেভাবে এখন চলছে সেরকমই চলতে থাকবে পুরো বৈশাখ মাসটা। বৈশাখ মাসের শেষের দিকে আবার একটা বড় পরিবর্তন শুরু হবে, সেটা আমি বলে দিচ্ছি, জ্যৈষ্ঠ মাসের সময় বলবো। তো মোটামুটি বৈশাখ মাসটা আমরা সমস্ত ক্ষেত্রে একটা যেমন চলছিল সেই রকম ভাব আমরা দেখতে পাবো। খুব বড় পরিবর্তন হঠাৎ করে হয়ে যাবে না।
চলে আসছি জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাস যেটাকে আমরা প্রায় মে জুনের একটা সময়কাল বলে ধরে নেব। সেই সময়কালে আমরা দেখতে পাবো যে বৃহস্পতি প্রায় রাশি চেঞ্জ করে চলে এসছে বৃষ থেকে মিথুনে। আর ওদিকে প্রায় রাহুও চলে যাবে কুম্ভ রাশিতে। আর ওদিকে শনি শুক্র, আর ওদিকে সরি, রাহু কিন্তু রাশি চেঞ্জ করবে না, রাহু তার কিছুদিন পরে করবে। মানে বৃহস্পতি রাশি পরিবর্তনটা আগে হবে, তার কিছুদিন পরে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে রাহু রাশি পরিবর্তন করবে। তো রবি বুধ থাকবে একসঙ্গে কুম্ভ রাশিতে। তো চন্দ্র মোটামুটি 2.5 দিন অন্তর রাশি চেঞ্জ করে, তো চন্দ্রকে নিয়ে বলার কিছু নেই। জ্যৈষ্ঠ মাসে রবি থাকবে বৃষ রাশিতে, মানে তোমাদের সপ্তম ভাবে, মানে কর্মপতি সপ্তম ভাবে থাকার দরুন কর্মে থাকবে প্রচন্ড ব্যস্ততা, এবং তারপর হচ্ছে যে কর্মের দ্বারা উন্নতি, ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে উন্নতি জ্যৈষ্ঠ মাসে এরকম আমরা কিছু দেখতে পাবো। আর তারপর হচ্ছে যে যেটা আরেকটা কথা বলার, যেটা বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে যেটা হচ্ছে যে দ্বিতীয় পতি ও পঞ্চম পতি থাকবে অষ্টম ভাবে। দ্বিতীয় পতি মানে ধনপতি, ধনপতি অষ্টম ভাবে থাকলে তখন কিছু খরচ হবে, যেটা আমরা বাজে খরচ বলি, সেই খরচ হবে, হঠাৎ করে কিছু খরচ হবে। এবং সেটা আমি আমি বলবো যে বৃহস্পতি যে খরচটা করাবে সেটা মানে ভালোর দিকে খরচটা করাবে, সেটা ব্যয় বলবো না, সেটাকে বলবো ইনভেস্টমেন্ট। তো ইনভেস্ট করার জন্য জ্যৈষ্ঠ মাস সময়টা ভালো একটা সময়। তো তো আবার বলছি, যখন বৃহস্পতি রাশি পরিবর্তন সম্পূর্ণ করবে জ্যৈষ্ঠ মাসের সময়, ঠিক তারপরে আমরা এটা করব, ট্রানজিটের আগে নয়, এটা বারবার বলে রাখছি। তো জ্যৈষ্ঠ মাসে আমরা শেষের দিকে ইনভেস্টমেন্টের কথা আমরা ভাবতে পারি। আর জ্যৈষ্ঠ মাসে আমাদের শরীর স্বাস্থ্য বিষয়ে তেমন কোনো উদ্বিগ্ন হবার কিছু নেই, কারণ মঙ্গল সে একই রকমভাবে কর্কটেই থাকবে। আর শরীর স্বাস্থ্য যদি বললাম, তো তেমনই রোগ নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। একটা কথা আমি আবার বলছি যে এখন বৃশ্চিক রাশির মানুষদের শরীর স্বাস্থ্য যে খুব একটা ভালো আছে তা নয়, মোটামুটি ওই যে বললাম কাজে মন থাকছে না, শরীরে একটা গড়িমসি ভাব আসছে, একটা লেথার্জি ভাব, অলসতার ভাব আসছে। তো এই রকম ভাবটা চলবে টোটালি জুন মাসের পর থেকে আমরা একটা পরিবর্তন দেখতে পাবো, শরীরে একটা অন্য রকমের গতি আসবে। যখন ঠিক মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে ঠিক তখন আমরা, আর কেতু যখন রাশি পরিবর্তন করবে, মঙ্গল আর কেতু যখন সহাবস্থান করবে সিংহ রাশিতে, তখন থেকে আমাদের শরীরে আর মনে একটা গতি আসবে, একটা একটা জোশ আসবে। তো এই ব্যাপারটা আমরা দেখতে পাবো জুনের পরে। তো জ্যৈষ্ঠ মাসের সময়কালে, মানে জ্যৈষ্ঠ মাসের একেবারে শেষ দিকে আমরা এইটা দেখতে পাবো। আবার বলবো যে জ্যৈষ্ঠ মাসটা যদি আমরা বিচার করি যে কেমন যেতে পারে, তাহলে বলবো স্বাস্থ্য নিয়ে আগেই বলেছি কোনো সমস্যা নেই। দাম্পত্য সম্পর্ক, ব্যবসা, কর্ম এবং আয়, সমস্ত ক্ষেত্রে আমরা একটা ঊর্ধ্বগতি বা উন্নতি আমরা লক্ষ্য করতে পারি। আবার বলছি যে জ্যৈষ্ঠ মাসটাও কিন্তু এইরকমও সেই নিশ্চিন্ত হবার মাস নয়, সমস্ত ক্ষেত্রে আমাদের চোখ কান খোলা রেখে কাজকর্মগুলোকে করে যেতে হবে। কারণ জ্যৈষ্ঠ মাসটা হলো এমন একটা মাস যে সময়ে বৃহস্পতি ও রাহু দুজনেই কিন্তু প্রায় একসঙ্গেই ওই মাসের মধ্যেই ট্রানজিট করবে, রাশি পরিবর্তন করবে। তো এই মাসটা খুব ইম্পর্টেন্ট একটা মাস হয়ে দাঁড়াবে। তারপরে চলে যাব আষাঢ় মাসে। আষাঢ় মাসে আমরা সেই ট্রানজিটগুলো যেগুলো হবার কথা ছিল জ্যৈষ্ঠ মাসে সেগুলো হয়ে যাবে। তো রাহু একেবারে দেখতে পাবো রাহুকে কুম্ভ রাশিতে, শনি থাকবে একেবারে মিনে একা, শুক্র থাকবে মেষে, আর ওদিকে রবি বুধ এবং বৃহস্পতি তারা থাকবে মিথুনে, মঙ্গল কেতু একেবারে সিংহ রাশিতে। তাহলে একটা কালসর্প দোষের সৃষ্টি হবে, যেটা কিনা খুব একটা ভালো যোগ বলে আমরা মনে করি না। তো আষাঢ় মাসটা বলবো যে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কোনো কারণ একেবারে নেই। মঙ্গল তার মিত্র গ্রহের বা রাজার ঘরে থাকবে একদম রাজকীয়ভাবে, আর কেতুর সঙ্গে থাকবে। তবে রাহু দৃষ্টি পাবে বলে আমি বলবো যে যেহেতু রাহু মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে, একটা অঙ্গার দোষের সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে বলবো যে যদি কোনো 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 জাতক জাতিকার জীবনে দেখা যায় যারা বার্ধক্যে এসেছে, যাদের বয়সটা অনেকটা বেশি, অর্থাৎ 50-এর পেরিয়ে গেছে বা 60-এর কাছাকাছি এসে গেছে বা 60 পেরিয়ে গেছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বলবো যে যদি কোনো মানে শরীরের কোনো অনেক দিনকার রোগ থাকে,
সেই রোগগুলো যদি আমাদেরকে ডিস্টার্ব করতে থাকে তাহলে কিন্তু সেই বিষয়ে তখনই আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে, যেগুলো আমরা বলবো যে একটু একটু সাবধান থাকতে হবে শরীর নিয়ে। তখনই আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে গিয়ে আমাদের পরামর্শ করতে হবে যে আমরা এই রোগটা সম্বন্ধে কোনো একটা যেন সেটা আগে না যায় বা যেন অপারেশন করতে না হয়, এই সম্ভাবনাগুলো কিন্তু হবে। অর্থাৎ কখন হবে? এই যে আষাঢ় মাসের সময় কিন্তু মঙ্গল রাহুর যখন একটা দৃষ্টি বিনিময় হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই রোগ হবে। রোগের থেকে অপারেশন হতে পারে, চোটও লাগতে পারে, মাথায় চোট লাগতে পারে। এই সময় কিন্তু সাবধান হওয়ার সময় থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে। রবিকে দেখতে পাবো যে তখন অষ্টম ভাবে চলে আসবে, মানে তখন কর্মজগতে একটু একটু সমস্যা বা চ্যালেঞ্জ তৈরি হবে। কিন্তু তবু মনে করি যে যেহেতু অষ্টমপতি বুধের সঙ্গে থাকবে রবি, তাই বলবো যে আমরা যে কোনো সমস্যা বা বাধা আসুক না কেন কর্মজগতে, আমরা সেই বাধাটাকে বুদ্ধি দিয়ে অতিক্রম করতে পারবো। তাহলে বুদ্ধি যদি আমরা কাজে লাগাই, আমি বারবার বলেছি যে এই বছরটা মঙ্গলের বছর, মঙ্গলবারে বছর শুরু হচ্ছে, মঙ্গল আর রবির একটা প্রাধান্য থাকবে। কারণ এই 1432কে যোগ করে যদি আমরা দেখি তাহলে দেখবো যে নাম্বার 1 আসছে, তো রবির একটা প্রভাব থাকবে। রবি মঙ্গলের প্রভাব থাকলে কি হবে, যেটা সব থেকে বেশি মানে আমাদের আমাদেরকে কাজ করবে, সেটা হলো যে একটু অকারণ জোশ জোশ থাকা ভালো, কিন্তু অকারণ জোশ থাকাটা মানে ওভার যদি হয়ে যায়, অতিরিক্ত হয়ে গেলে সেই জোশটা কিন্তু ক্ষতি করে। তো তাই বলবো রবি আর মঙ্গল এরা এমনিতেই খুব তেজস্বী গ্রহ, তোমাদের কারক গ্রহ। যেন কারক গ্রহ মানে তোমাদের কারকতার কাজ করে, ভালো কাজ করে, সেদিকে আমাদের খুব নজর রাখতে হবে। কারণ আবার বলছি, মঙ্গলের ওপরে রাহু দৃষ্টি থাকবে। তাই মঙ্গল যদি আমাদের সেই জোশ, যে শক্তি প্রদান করে মঙ্গল, সেই মঙ্গলকে যদি আমরা সঠিক দিকে কাজে লাগাই তাহলে আমরা অবশ্যই সঠিক কাজ করতে পারবো। না হলে কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত হয়ে আমরা ভুল পথে চলে যাব। আর একটা কথা হচ্ছে রবির দ্বারা তেমন কোনো রকমের ক্ষতি হওয়ার কথা থাকবে না, কিন্তু আষাঢ় মাসে যেহেতু রবি থাকবে একেবারে অষ্টম ভাবে, তো সেই অষ্টম ভাবে অনুভূতি এবং রবি থাকলে কি হয়, হঠাৎ করে ওই রকমই কোনো হার্ডেলস বা বাধা আসে, তখনই আমরা সেটাকে খুব ওভার কনফিডেন্ট হয়ে যদি আমরা সেটাকে ট্যাকেল করতে যাই, তাহলে কিন্তু আমাদের হতে পারে হিতে বিপরীত। তাই বলছি যে ওই সময় একটু বুদ্ধি দিয়ে আমরা যদি কাজগুলোকে করতে পারি তাহলে আমরা কিন্তু জয়লাভ করব। তাই জয় নিশ্চিত জেনে আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। সমস্ত সমস্যাগুলোকে আমাদেরকে খুব চোখ কান খোলা রেখে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, তাহলে আমরা জয় লাভ করতে পারবো। কারণ অষ্টমপতি যেহেতু বুধ, তাই আমার অষ্টমপতি ওদিকে নিজে একাদশপতি, তাই লাভ তো হবেই। তাই কর্মজগৎ থেকে আমরা লাভ পাবো, তাই বাধা এলে অতিক্রম করব, এটা মনে রাখতে হবে। আষাঢ় মাসের এটা কাজ। বাকি আষাঢ় মাসে অন্যান্য বিষয়গুলো যেমন হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, আয় ইনকাম, সমস্ত কিছু কিন্তু ভালোই হবে। কারণ অষ্টমপতি অষ্টমেই থাকবে এবং আমরা এক্সট্রা কিছু ইনকাম করতে পারবো, বুধের দ্বারা আমরা উপকৃত হব। বুধ, আমরা যেহেতু বুধের টাকার গ্রহ, আমি বলেছি যে অর্থকারক গ্রহ, তাই তখন অর্থের ফ্লোয়িংটা, আমাদের পকেটে টাকা আসবে ভালোভাবে, আমাদের সব কিছু স্মুথ এগোবে। শুধুই বলবো যে খুব ওভার কনফিডেন্ট আমরা যেন ওই সময়কালে না হই আষাঢ় মাসে। অবশ্যই রবি মঙ্গলের প্রভাব থাকবে, মানে কি তেজ থাকবে শরীরে, এটা স্বাভাবিক, কিন্তু ওই তেজ বা জোশ এটাকে যেন আমরা ভালোভাবে ভালোর দিকে কাজে লাগাই, এটা বারবার বলবো। চলে আসছি পরের মাসে, শ্রাবণ মাস। শ্রাবণ মাসে আমরা দেখতে পাবো মঙ্গল কেতু আবার একসঙ্গে, রাহু সেই কুম্ভে, শনিকে পাবো আমরা বক্রী অবস্থায়, শুক্র থাকবে নিজের রাশিতে মানে বৃষ রাশিতে স্বক্ষেত্রী হয়ে, বৃহস্পতি রবিকে একসঙ্গে। তাহলে শ্রাবণ মাসে এই একটা ভালো দিক হলো যে বৃহস্পতি রবি থাকবে মিথুন রাশিতে, মানে কিছুদিন পরে রাশি চেঞ্জ করবে। তো আষাঢ় মাসে যেটা হলো রবি, তারপরে হয়তো শ্রাবণের কোনো একটা মাঝখানের সময়ে চলে যাবে মিথুন থেকে কর্কটে, তখন বুধের সঙ্গে আবার দেখা হবে। তো যতদিন পর্যন্ত মানে শ্রাবণ মাসের প্রথম দিকে রবি বৃহস্পতি একসঙ্গে যতদিন থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এই দিকের থেকে নিশ্চিন্ত হব যে আমাদের কাজও চলবে, টাকা আসবে, সঞ্চয় হবে, আয় হবে, এরকম যে ব্যাপারটা, মানে এই ব্যাপারটা কিন্তু
ঠিকভাবে এগোবে। তো চিন্তার কিছু নেই, রবি আর বৃহস্পতি একসঙ্গে আমাদের হিতে কাজ করে চলে যাবে। বুধ, সেই আমরা বুধকে পাবো নবম ভাবে। মাঝে মাঝে ভাগ্যে বিপর্যয় আসতে পারে। বিপর্যয় মানে হলো যে একটু বাধা, কোন কোন জায়গায় বাধা হতে পারে, একটু সামান্য মানে আমরা মানি ম্যানেজমেন্ট করতে একটু বেশি বেগ পাবো। চ্যালেঞ্জ আসবে আমাদেরকে যে কোন কোন বিষয়ে খরচ করা উচিত, কোন কোন বিষয়ে আমরা ইনভেস্ট করব, কি ব্যবসায় কোন দিকে গতি পাবে সেই দিকে ভাববো। তো সেই সমস্ত বিষয়ে একটু আমাদেরকে শ্রাবণ মাসে ভাবতে হবে। তবু বলছি যে শ্রাবণ মাসটা হলো যে শেষ সময়, কাল সর্পযোগের প্রায় শেষ সময়, এফেক্টটা অনেকটা কমে আসবে। তো শনিকে বক্রী অবস্থায় পাবো। শনি মানে আমাদের চতুর্থপতি, আর ওদিকে তৃতীয়পতি। তো তৃতীয় আর চতুর্থপতি যখন পঞ্চমে বক্রী হবে, তিনি তখন চতুর্থ ভাবের ফল দেবেন। তো সেই সময় শ্রাবণ মাসে অনেকে পরিবারের জন্য কিছু কাজ করতে পারে, পরিবারের উন্নতির জন্য বা পরিবারের কোনো ভালোর জন্য কোনো কাজ বা দায়িত্ব তখন আমাদের উপরে আসতে পারে। তো সেই সময় কারোর হয়তো বাড়ি তৈরি করার ব্যাপার হতে পারে, মানে কাজ সামনে আসতে পারে। কারোর হয়তো গাড়ি বাড়ি কেনার একটা সুযোগ আসতে পারে, দুটোই একসঙ্গে হতে পারে। তো পরিবারকে নিয়ে ভাবার সময় আসবে শ্রাবণ মাসে। পুরো মাসটা হতে পারে ভাই বোনদের জন্য কোনো কাজ করতে হতে পারে। তো এই সমস্ত দায়িত্ব তোমাদের ওপর শ্রাবণ মাসে এসে পড়বে। তো এইটা আমি বলবো যে এই জন্য কিন্তু কিছু অর্থ খরচ হতে পারে, আর অর্থ যোগানটা আসবে, কিন্তু যোগানটা এসে এই সমস্ত জায়গায় যদি খরচ করতে হয় তাহলে তখন আবার কিছু ক্রাইসিসও আসবে। অর্থাৎ আমি রোজগার করছি, আনছি, এবার এনে দেখছি পরিবারের জন্য খরচ করতে হচ্ছে, সেটা ভালো কথা, নো প্রবলেম। কিন্তু পরিবারের হয়তো দেখা গেল যে বেশিরভাগ আজকালকার সময় যেটা হয় কি, পরিবারের জন্য এমন খরচ করতে হচ্ছে যে সেটা হচ্ছে যে অনেকটা বাজে খরচের মতো। পরিষ্কার কথা, এখন পরিবার বলতে যা বোঝায় সেটা হলো যে 3-4 জনের একটা পরিবার, এবং একটা এই সদস্যের একটা পুরো ফ্যামিলি। তো এই ব্যাপারটা খুবই ভালো আমার কাছে। আমি রোজগার করে আনলাম, আমারই পরিবারের সদস্য, মা বাবা এরা আছে, এদের জন্য খরচ হোক, নো প্রবলেম। কিন্তু দেখা গেল যে শরীর স্বাস্থ্য কারো অবনতি ঘটলো, যেহেতু শনি বক্রী হবে পঞ্চম ভাবে, তাই ও হয়তো হতে পারে সন্তানের জন্য কোনো একটা বাজে খরচ হয়ে গেল। মায়ের জন্য, যেহেতু চতুর্থপতি পঞ্চমে বক্রী হবে, তো সেহেতু মায়ের জন্য কোনো শরীর স্বাস্থ্য তার অবনতি হলো, তার জন্য বাজে খরচা হলো। তো এই রকম ব্যাপারগুলো তখন কিন্তু এই শ্রাবণ মাসে হয়ে থাকবে, হতে পারে। তো এইগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। বাকি অন্যান্য বিষয়ে দেখব, শুক্রকে আমরা দেখতে পাবো সপ্তমপতি সপ্তমে থাকবে, তাহলে দাম্পত্য সম্পর্ককে আমরা সে কোনোভাবে খারাপ বলতে পারবো না। ব্যবসা বাণিজ্য ভালো হবে, আয় ইনকাম আগের মতনই মনের মতো হবে। তো সেগুলো নিয়েও কোনো সমস্যা নেই। শুধু বললাম পরিবারের ওপর দায়িত্ব বৃদ্ধির জন্য এক্সট্রা খরচ হতে পারে, সেই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। শ্রাবণ মাসে চলে যাব পরের মাসে, ভাদ্র মাস। ভাদ্র মাসে আমরা দেখতে পাবো আবার সেই বৃহস্পতি শুক্র দুজন এসেছে একসঙ্গে মিথুন রাশিতে, মানে অষ্টম ভাবে, সপ্তমপতি অষ্টমে। আবার শনিকে তখনও বক্রী পাবো আমরা। তো তারপর হচ্ছে যে রাহু ঠিক কুম্ভে, মঙ্গল আবার চলে আসবে কন্যা রাশিতে, রবি বুধ কর্কটে থাকবে, কেতু সেই আগের মতো সিংহে। তো এবার মঙ্গল যখন একাদশ ভাবে আসবে তখন আমরা বলতে পারি ভাদ্র মাসটা আমরা, এই যে শ্রাবণ মাসে কালসর্পদোষ কেটে গেল, ঠিক তখনই তারপরে যখনই মঙ্গল চলে আসবে একেবারে কন্যা রাশিতে, মানে লাভের ঘরে, তখনই আমরা বিভিন্ন ক্ষেত্রে, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো, এবং আমরা লাভ পাবো, অর্জন করব, কিছু আমরা অর্জন করব। কারণ আমাদের বললাম স্ট্রাগল যে পিরিয়ডটা বৈশাখ থেকে শ্রাবণ পর্যন্ত 4 মাসে যে আমরা স্ট্রাগল করলাম, সেই স্ট্রাগলের ফলটা আমরা আস্তে আস্তে করে ভাদ্র মাস থেকে পেতে শুরু করব। তো মঙ্গল থাকবে একেবারে, শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে তখন। তো যেহেতু শনি থাকবে মীন রাশিতে, মঙ্গল থাকবে কোথায়, কন্যায়। তো শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে। তো এটা খুব খারাপ যে একটা বিষয় নয়, হ্যাঁ হতে পারে একে অপরের শত্রু। তবুও বলছি যে মঙ্গল লাভের ঘরে থাকার দরুন চ্যালেঞ্জ তো সব সময় আসেই আর আসবেই। তো চ্যালেঞ্জ এলেও আমরা পার করে নেব, আমাদের অ্যাচিভমেন্ট আমরা নিজের যোগ্যতায় আমরা করে নেব। এবারে বাকি দেখতে পাচ্ছি ভাগ্যভাবে রবি বুধ, তার মানে কর্মপতি, মানে আমরা কর্মের দ্বারা ভাগ্যে উন্নতি করব, এবং ভাগ্যের উন্নতি যেটা হবে সেটা আমাদের পজিটিভ রেজাল্ট আনবে, এবং আমরা অ্যাচিভ করব কিছু, লাভ পাবো কিছু।
বৃহস্পতি শুক্র যেটা হচ্ছে ধনপতি আর সপ্তমপতি একসঙ্গে থাকার দরুন আমরা বলতে পারি যে ব্যবসা থেকে কিছু আমরা সঞ্চয় করব, কিছু লাভ পাবো, কিছু টাকা পয়সা সেভিংস হবে, দাম্পত্য সম্পর্কেও পজিটিভ প্রভাব থাকবে। শরীর স্বাস্থ্যের কথা যদি বলতে হয় তাহলে বলবো যে শনি মঙ্গল একসঙ্গে থাকার দরুন তাহলে আমাদের মঙ্গলের জন্য যেটা হয় কি শরীরে তখন বর্ষাকাল ভাদ্র মাস, শরীরে কি হবে তখন ইমিউনিটি পাওয়ারটা কমতে শুরু করে অনেকের, মানে একটু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগা বা ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য একটু তার প্রভাব পড়া শরীরের উপরে। তো এইরকম ব্যাপারগুলো যদি একটু টুকটাক আসবে, যেহেতু শনি কোল্ড একটা মানে বা শীতলতার একটা কারক বলে মনে করা হয়, তো একে অপরের বিপরীত। এই অগ্নিকারক মঙ্গল আর শনি ওদিকে অগ্নির ঠিক উল্টো, মানে শীতল ব্যাপারটাকে ইন্ডিকেট করে। তাই বলবো যে ওই ঠান্ডা গরম লেগে যাওয়া বা এই সেই নিয়ে আমাদের শরীরে কষ্ট আসতে পারে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এটা হলো স্বাস্থ্যর ব্যাপারে। রোগ আমাদের তেমন কিছু না এলেও ওই ছোটোখাটো রোগগুলো আমাদের ভোগাবে, একটু এটা ভেবেচিন্তে কাজ করতে হবে। কালসর্প দোষের প্রভাবটা মঙ্গলের দ্বারা সম্পূর্ণ নিরাময় হবে। তো সেই জন্য বলবো যে যে সমস্ত সমস্যাগুলো আমাদের এই গত 4 মাসে আমাদেরকে খুব ব্যতিব্যস্ত করে তুলছিল, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে ভাদ্র মাস থেকে। ভালো মাস বলবো, ভাদ্র মাসটা মোটামুটি বেশ বেশ ভালো মাস, মোটামুটি নয় বেশ ভালো মাস। শ্রাবণ মাসটাও খারাপ নয়, তবে বলবো যে ওই শ্রাবণ মাস থেকেই যেহেতু ভালোর দিকে আসা শুরু হচ্ছে, শনি বক্রী থাকছে, কয়েকটা বিষয় ছাড়া আমাদের মানে কয়েকটা বিষয় ছাড়া আমাদের অন্য অন্য বিষয়গুলো কিন্তু অতটা আমাদেরকে ব্যতিব্যস্ত করবে না বা চিন্তিত করবে না। ভাদ্র মাসটাও সেই রকমই, অর্থাৎ ভালোই, সব দিক থেকেই ভালো, খুব খারাপ হবে না। তৃতীয় রাহু চতুর্থে রাহু যখন জুন মাসের পরে আসবে, অর্থাৎ আমি বলেছিলাম যে যখন ওই জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে রাহু যখন মানে কুম্ভ রাশিতে যাবে, কুম্ভতে যখন যাবে তখন রাহু তোমাদের চতুর্থ ভাবে চলে আসবে। তো চতুর্থ ভাবে রাহু এলে যখন ভালো করে এটা মনে রাখা দরকার, যখন রাহু অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষে যখন রাহু আসবে আমাদের ঘরে, তখন কি হবে, রাহু এমন একটা গ্রহ, যেই গ্রহটা যখন কোথাও প্রথম প্রবেশ করে সেখানে পরিবেশটাকে অস্থির করে তোলে, একটা মানে অব্যবস্থাকে ইন্ডিকেট করে। প্রথমেই মানে কোনো একটা সিস্টেম ভালোভাবে চলছিল, রাহু এলো, সিস্টেমটা বিগড়ে গেল। তো এই প্রাথমিক ধাক্কাটাকে সামলাতে হবে এবং সেটা শুরু হবে জ্যৈষ্ঠ মাস থেকে। এবং আষাঢ় মাসে যখন শনি ঠিক বক্রী হতে শুরু করবে তখন এই প্রভাবটা আমাদের পরিবারের ওপর এসে পড়বে, যেহেতু চতুর্থ ভাবটা আমাদের পরিবার, মায়ের শরীর, বন্ধু বান্ধব। তো এই ব্যাপারগুলো মানে আমাদেরকে একটু একটু চিন্তিত করবে, একটু ব্যতিব্যস্ত করবে, অস্থির করে তুলবে, এদেরকে নিয়ে ভাবতে হবে। তো রাহুর প্রভাবটা তখন থাকবে চতুর্থ ভাবে। এখন এই চতুর্থ পতি যখন আমার বক্রী হবে, মানে শনি যখন বক্রী হবে পঞ্চমে, তখন আবার তার সঙ্গে সন্তানকে নিয়েও ভাবতে হবে। তাই এই সমস্যাটা ওই আষাঢ় মাস থেকে আষাঢ় শ্রাবণ এই দুটো মাস বেশ একটু ঝক্কির প্রাথমিক ধাক্কা, মানে রাহুর যে রাশি পরিবর্তন, এই রাশি পরিবর্তনের প্রাথমিক ধাক্কাটা ওই দুটো মাসে আমাদের সামলাতে হবে। তারপরে আমরা ভাদ্র মাস থেকে ওই ধাক্কা সামলে উঠে একটু একটু করে আবার এগোতে শুরু করব। এই হলো ব্যাপার। রাহু যেটা প্রথমেই করবে চতুর্থভাবে এসে, সেটা কি, যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের সামনে, অপ্রয়োজনীয় মানে হলো যে এখন কোনগুলো অপ্রয়োজনীয় আমাদের জীবনে, যেমন বন্ধু বান্ধব যদি আমাদের জীবনে অপ্রয়োজনীয় থাকে, তারপরে পরিবারের কোনো সদস্য যারা আমাদের বোঝা, মানে যারা আমাদের বোঝা, আমাদের বোঝা পরিবারের তারাই হয় যারা আমাদের হয়তো অনেক দূরের সম্পর্ক, গায়ে পড়া ভাব, মানে এসেছে, হাজির হয়েছে, তার কোনো কন্ট্রিবিউশন নেই, অথচ সে আমাদেরকে বলছে, তা আমাদের থেকে অনেক আশা করে, এরকমও অনেকের পরিবারে থাকে। এই সেই 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 সমস্ত লোকগুলো এসে ডিস্টার্ব করবে, মানে অকারণে নাক গলাবে, পরিবারের শান্তি বা একটা ব্যবস্থাপনা যেটা আমরা নিয়ে চলি সেটাকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ঘটনাগুলো ঘটবে তখন রাহু। এইগুলো ঘটিয়ে ওই সমস্ত মানুষগুলোকে হয় দূরে করে দেবে, ওদের মুখোশটা তোমাদের সামনে খুলে দেবে, এই সমস্ত ব্যাপারগুলো হবে। তো এইটা নিয়ে তো যখন এইরকম ঘটনা ঘটবে তখন তো অশান্তি নিশ্চিত। এই এই ব্যাপারগুলো নিয়ে তখন আমাদের সামলাতে হবে, ভালো করে মনে রাখো। তো এটা আমরা করতে পারবো, কারণ করতে হবেই। এই ব্যাপারটা
যেন মনে থাকে, করতে হবেই। যেটা আমাদের জীবনে অপ্রয়োজনীয় সেটা শনি ও রাহু আমাদের জীবন থেকে সরিয়ে দেয়, এবং তারা অনেকটা মানে পাঠ পড়িয়ে, শিক্ষা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, একটু মানে আঘাত দিয়ে আমাদেরকে সরিয়ে, মানে আমাদেরকে সতর্ক করে এবং ওই মানুষগুলোকে সরিয়ে দেয়। এটা সেই সময় হবে। তাহলে এবারে শুরু করব আশ্বিন মাসের কথা। আশ্বিন মাস দেখতে পাচ্ছি মঙ্গল চলে যাবে তুলা রাশিতে, নিচস্থ হয়ে যাবে, একেবারে নিচস্থ এবং নাশস্থ। মঙ্গলের স্বক্ষেত্রী কোনটা? মেষ রাশি। মেষের ঠিক সপ্তম ভাবে উল্টো দিকে চলে আসবে তুলায় মঙ্গল, তখন মঙ্গলের কোনো জোর থাকবে না। এটা একটা নেগেটিভ দিক, কিন্তু পজিটিভ দিকও আছে। মঙ্গল তখন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পাবে। তাহলে বৃহস্পতির দৃষ্টি মঙ্গল যদি পায়, তাহলে কিন্তু ওই মঙ্গল যে কিনা আমরা উপর থেকে দেখব দুর্বল, কিন্তু সেই মঙ্গলকে দেবগুরু বৃহস্পতি নিজের দৃষ্টি দিয়ে চাঙ্গা রাখবে। অর্থাৎ তাকে একেবারে বলহীন অবস্থায় রাখবে না, তাকে চাঙ্গা রাখবে। যদি অর্থাৎ আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা নিজের মঙ্গলকে, নিজেদের জীবনের বা ভাগ্যের বা নিজের শরীরের ভেতরে মঙ্গলকে আমরা চাঙ্গা রাখতে পারবো। মনে রাখতে হবে আশ্বিন মাস পুরোটাই কিন্তু এমন একটা মাস, আমি বলবো যে এই দেশে বা এই রাজ্যে তখন ঋতু পরিবর্তন হয়, ঋতু পরিবর্তনের সূচনা হয় তখন। তো এই সময় আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা কমতে থাকে, অনেকের কমে যায়, যারা বয়স্ক আছে তাদেরও কমে যায় বিভিন্ন কারণে। সেটা ওয়েদারে কোনো কারণে হতে পারে বা অন্যান্য কারণে হতে পারে। তো সেই সমস্ত যাদের সমস্যা আছে যে ওয়েদার চেঞ্জ আমাদেরকে অ্যাফেক্ট করে, সেই সমস্ত মানুষদের তখন সাবধান হতে হবে। হ্যাঁ, আবার বলছি, শরীর খারাপ হবে, বৃহস্পতির দৃষ্টি আছে, শরীরটা খারাপ হলে আমরা ডাক্তার দেখালে মুক্তি পাবো রোগ থেকে, এটা চিন্তা করার কিছু নেই। তাই শরীর স্বাস্থ্য বিষয়ে বললাম, আশ্বিন মাসটা এইভাবে চলতে হবে। এবারে আশ্বিন মাসে অন্যান্য বিষয় যদি বলি, যে তখন কিন্তু টাকা পয়সা ইনকাম ভালোই হবে, লাভ। বুধকে আমরা কন্যায় পাবো, মোটামুটি পকেটে টাকা ঢুকবে, আমরা ইনকাম করতে পারবো, সব বিষয়ে চিন্তার কিছু নেই। রবি শুক্র থাকবে, রবি থাকবে সিংহ রাশিতে, শুক্র রবি একসঙ্গে থাকার দরুন একটু পকেটে টাকা এলেও এক্সট্রা খরচা হবে, কারণ ওই যে রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করবে। আর ওদিকে বৃহস্পতি সেই মিথুনেই থাকবে, তো চিন্তা, বৃহস্পতি এখন 1 বছর থাকবে মিথুন রাশিতে, ওই যে যখন ট্রানজিট করবে জুন মাসে, তখন তারপর থেকে 1 বছর থাকবে। সুতরাং বৃহস্পতিকে আমরা ওখানেই পাবো, এইভাবে পাবো যে রেজাল্টটা আমরা বৃহস্পতির দ্বারা, অর্থাৎ পঞ্চম ও দ্বিতীয় পতি যখন অষ্টম ভাবে যাবে, তখন কি ফল আনবে আমাদের এটা আগে ভেবে নিতে হবে। সেই যে রেজাল্ট দেবে জুন মাস থেকে দেওয়া শুরু হবে, ওটা আগামী 1 বছর কন্টিনিউ থাকবে। তাই বৃহস্পতিকে নিয়ে চিন্তার কিছু নেই, অর্থাৎ সন্তান সঞ্চয় নিয়ে আমাদের তেমন কোনো চিন্তার কারণ হবে না। আমরা যদি, আবার বলছি, আমরা যদি বুদ্ধিকে প্রয়োগ করি, বিচারকে প্রয়োগ করি, তাহলে আমরা সন্তান ও সঞ্চয় সম্বন্ধে নিশ্চিন্ত থাকতে পারবো, এটা আমি বারবার বলছি। তো ওই যে আশ্বিন মাসে শরীর স্বাস্থ্য, পরিবার, এই দুটো ব্যাপার ছাড়া কিন্তু আমাদের সামনে তেমন কোনো চ্যালেঞ্জ নেই। বাকি আশ্বিন মাসটা আমরা অন্যান্য বিষয়, সমস্ত বিষয়ে আমরা মোটামুটি 70% থেকে 75% আমরা ভালো রেজাল্ট করে কাটিয়ে দিতে পারবো। এবার চলে আসবো কার্তিক মাসে। কার্তিক মাসেও কিছুটা সময় মঙ্গলকে আমরা দেখতে পাবো, সেই তুলায় থাকবে। রবি শুক্রকে আমরা দেখতে পাবো সেই কন্যা রাশিতে, সেখানেও তাই। কার্তিক মাসটা একটু কঠিন মাস হয়ে দাঁড়াবে, কারণ রবি শনির দৃষ্টি বিনিময় হবে, শুক্র থাকবে নিচস্থ। রবির সঙ্গে থাকার দরুন শুক্র বলে কোনো কিছু থাকবে না, অর্থাৎ ব্যবসায় মন্দা দেখা দিতে পারে, দাম্পত্য সম্পর্কে একটু চিড় ধরতে পারে, মানে ওই ব্যাপারটা বলবো যে একটু সেই সময় একটা মাস তোমাদের সাবধানে থাকতে হবে। ওই তার মানে গিন্নি হতে পারে বা কর্তা হতে পারে, আমরা ডিল করব খুব সাবধানে, বেশি তর্ক বিতর্ক করবো না, কোনো কথাবার্তায় বিশেষ যদি রাগ ডাগ হয় তো চেপে চুপে রাখবো, খুব সাবধানে থাকবো, এই হলো ওই সময়টা। এবার ব্যবসায় মন্দা আসতে পারে, কারণ একটা মন্থর গতি দেখতে পারি। পুজোর পরের মাস তো হতে পারে খরচা হয়ে গেছে, এখন টাকা পয়সা নাই, লোকে কেনা বেচা কম করছে, তো এই সময় একটু মন্থর গতি দেখতে পাবো ব্যবসায়, তেমন আয়ও কম হবে। আশ্বিন মাসে বেশ ভালোই হয়েছিল আয়, কিন্তু কার্তিক মাসটা কিন্তু সেভাবে আয় আমরা দেখতে পাচ্ছি না, আয়টা একটু কম হবে।
আর বাকি সমস্ত ক্ষেত্রে আমরা বলবো যে ঠিক আগের মতনই কার্তিক মাসটাও আমরা শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবো, কারণ মঙ্গল থাকবে তুলায়। তো নজর রাখতে হবে, মানে ভয় নয়, কারণ মঙ্গল তুলায় থাকলেও আবার বলছি দেবগুরু বৃহস্পতির নজরে থাকবে, তাই সেই ক্ষেত্রে আমাদের চিন্তার কোনো কারণ নাই। আর কার্তিক মাসে তাহলে কি হলো, আয় একটু কম হবে, ব্যবসায় মন্দা হবে, দাম্পত্য সম্পর্কে একটু টাকা ইনকাম কম হলে কর্তাগিনীর মধ্যে ঝগড়াঝাটি হবে। তো সেই সময় আমরা কি করব, চুপচাপ থাকবো। হ্যাঁ হবে, হচ্ছে হবে, এই দেখো না এইটা এনে দেবো, এরপরে এনে দেবো, এরপরে এই পরের দিনই হবে, এর পরের সপ্তাহে হবে, এই করে করে পুরো মাসটা কাটিয়ে দাও, ব্যাস ঝামেলা শেষ। তো এই রকম ব্যাপারগুলোকে নিয়ে চলতে হবে। সন্তান, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, আত্মীয় স্বজন একেবারে অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমন চলবে। কার্তিক মাসে তেমন কোনো এইসব ব্যাপারে চিন্তার কোনো কারণ নাই। বরং আমি একটা কথা আবার বলবো যে এই যে আগামী 2.5 বছর সন্তানকে নিয়ে আমি আর একটা কথা বলবো, যে যেহেতু সন্তান ভাবে পঞ্চম ভাবে শনি আছে না, যে সমস্ত দম্পতির ছেলেরা বেয়াড়া ছিল, বেয়াদব ছিল, সেই বেয়াদব সন্তানগুলো এবারে ঠিক পথে আসবে, এটা দেখে নিও। যদি তোমাদের সংস্কার শিক্ষা যদি ঠিক থাকে, তাহলে তোমাদের সন্তানরা এবার ঠিক পথে ফিরবে এবং তোমাদের মনের মতো অনেকটা হয়ে যাবে, অনেকটা হয়ে যাবে। তোমাদের আশা পূরণ করবে, তোমাদের পাশে দাঁড়াবে। সন্তান নিয়ে আগামী 2.5 বছরে তেমন কোনো বড় চিন্তার কোনো কারণ নাই, এটা বলে রাখলাম। আবার বলছি যে যদি এগুলো তো ব্যক্তিগত স্তরে যাচ্ছি না, রাশির আমি সবার জন্য তো বলি, তাই বলবো যে গোচরে তেমন কোনো সমস্যা দেখছি না। জন্মকুণ্ডলিতে কি আছে সেটা তো দেখতে পাচ্ছি না, তাই এটাই আমার বলা সম্ভব নয় যে তোমাদের সবার হবে না বা হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই বলবো যে গোচর যেহেতু বলছে যে পঞ্চম ভাবে শনিদেব আছেন, তো শনিদেব ওই বেয়াদব সন্তানগুলোকে ঠিক করবে, একেবারে পিটিয়ে ঠিক করবে। তাই বলবো যে সবার জন্য ভালো একটা সময় আসছে সন্তানদের জন্য। আবার যারা অলরেডি ভালো ছিল তাদেরকে আরো ভালো করে দেবে, তাদের পরিশ্রম, তাদের যোগ্যতা তারা দ্বারা তারা প্রমাণ করবে যে আমরা আমাদের জীবন ও ভাগ্যকে তৈরি করতে সমর্থ হয়েছি এবং সমর্থ হব। তো কার্তিক মাসটা কেটে গেল, এবার চলে আসছি অঘ্রাণ মাস। অঘ্রাণ মাসে রবিকে পাবো আমরা নিচস্থ অবস্থায়। এবারে শুক্র তখন ঠিক আবার তুলা রাশি থাকবে, মানে তুলায় থাকবে, রবি শুক্র দারিদ্র দোষ তৈরি হবে। তো সেই সময়ও আমাদের কিন্তু কর্মে একটু ভাটা আসবে, কর্মজীবনে চ্যালেঞ্জ আসবে, দাম্পত্য সম্পর্ক এবং ব্যবসা কিন্তু আগের মতো মনের মতো নাও হতে পারে, এবং ব্যবসা থেকে আমরা একটু লোকসানও দেখতে পারি। এটা হলো একটা ব্যাপার। আর 2 নম্বর যেটা হলো আয় কেমন হবে। বুধ থাকবে বৃশ্চিকে, তাহলে আয়, সঞ্চয়, শরীর স্বাস্থ্য এসব নিয়ে আমাদের তেমন কোনো চিন্তা কারণ থাকবে না। কবে, সেটা হলো অঘ্রাণ মাসে। বাকি বলবো যে বৃহস্পতি তখন থাকবে। সন্তানের বিষয়টা আমি বলছি যে বারবার যে এখানে চিন্তার কোনো কারণে আমি বলেছি, তাই এবার অন্যান্য বিষয়ে বলবো যে অঘ্রাণ মাসটা কেমন যাবে। বললাম যে আয় ইনকাম নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সেদিন তখন মঙ্গল বুধ একসঙ্গে থাকবে, ইনকাম সঞ্চয় ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। মঙ্গলের দৃষ্টি থাকবে সপ্তমভাবে, তাহলে ব্যবসা দাম্পত্য সম্পর্ক সমস্ত কিছু যেটা চলছিল একটু গত কয়েক মাসে একটু আপ ডাউন চলছিল, সেই সমস্ত ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, শুভ পরিবর্তন আসবে। আর এবার চলে যাব অন্যান্য বিষয়, অন্যান্য মাসে, যেটা হচ্ছে পরের মাস পৌষ মাস। পৌষ মাস হলো এখানে দেখতে পাচ্ছি পৌষ মাসে সেই রবি বুধ শুক্র চলে আসছে বৃশ্চিকে, মঙ্গল চলে যাচ্ছে ধনু রাশিতে, রাহু শনি কেতু এরা আগের মতনই আছে, এবং বৃহস্পতি সবাই আগের মতনই নিজের রাশিতে আছে। মিথুন রাশিতে বৃহস্পতি বক্রী থাকবে, তখন দেখতে পাচ্ছি মানে আগের মাসে মানে অঘ্রাণ মাসে বৃহস্পতি ছিল কর্কটে বক্রী, পৌষ মাসে বৃহস্পতি বক্রী থাকবে মিথুন রাশিতে। তাহলে অষ্টম ভাবে যদি আমাদের পঞ্চম পতি আর দ্বিতীয় পতি বক্রী থাকে, তাহলে কি হবে, সন্তানকে নিয়ে ভাবতে হবে, এবং আরেকটা কথা হচ্ছে যে সঞ্চয়কে নিয়ে ভাবতে হবে। তখন একটু এই সমস্ত ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে।
তার মানে শুধু সন্তান নয়, লেখাপড়া নিয়ে মানে উচ্চশিক্ষা নিয়ে ভাবতে হবে, একটু প্রেম নিয়ে ভাবতে হতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যাতে এই সমস্ত ব্যাপারগুলোকে আরও বেশি মডিফাই করা যায়, যাতে আমাদের এইগুলোকে নিয়ে আগামী দিনে কোনো সমস্যায় না পড়তে হয়। তার জন্য আগাম ভাবতে হবে, পদক্ষেপ নিতে হবে। শরীর বলবো যে মঙ্গল থাকবে গুরুদেবের ঘরে, কালপুরুষের নবম ভাবে, তাই শরীর নিয়ে কোনো চিন্তা নেই। আর যদি বলি যে বাকি রবি শুক্র একসঙ্গে থাকছে বৃশ্চিকে, তাহলে বলবো ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে, কর্ম ঠিকঠাক, একটু সমস্যা আসতে পারে কারণ বুধ আছে সঙ্গে বৃশ্চিকে, ওই রবি শুক্রের সঙ্গে। তাহলে কি হবে, সেই সময়টা অনেকেরই ক্ষেত্রে এরকম হবে যে হাতের লক্ষ্মী হাতে এসে মানে ঘুরে যাচ্ছে বা আস্তে আস্তে আসছে না, এরকম একটা সমস্যা তখন তৈরি হবে ওই পৌষ মাসে। যদিও লক্ষ্মী মাস, পুরো মাসটাই কিন্তু ভালো একটা শুভ মাস পৌষ মাস, তবুও কিছু চ্যালেঞ্জ থাকবেই, কারণ ওই যে বুধ আর শুক্র থাকবে এবং রবির সঙ্গে শুক্র থাকবে, এর ফলে একটা রবি শুক্র দারিদ্র দোষ তৈরি হবে। এই যে নেগেটিভ দোষটা, তার ফলে আমাদের একটু বেগ পেতে হবে ব্যবসা ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে এবং ওইদিকে কর্মক্ষেত্রে। এই তিনটে ক্ষেত্রে পৌষ মাসে আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে আসছি মঙ্গল। মঙ্গল যখন বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় করবে, বৃহস্পতি আর মঙ্গলের সপ্তম দৃষ্টি তখন থাকবে, বৃহস্পতি মিথুনে, মঙ্গল ধনুতে। তাহলে সপ্তম দৃষ্টি বিনিময় হবে দুটো গ্রহের মধ্যে, তাহলে তখন মঙ্গল আরো বলবান হবে। মঙ্গল বলবান হবে, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে হবে না, আমাদের রোগ মুক্তি হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, ঋণ শোধ করতে পারবো। তাহলে পৌষ মাসটা মোটামুটি কর্মজগতে একটু বাধা থাকলেও বাকি সমস্ত ক্ষেত্রে আয় যে খুব খারাপ হবে তাও না, আয় হবে, খরচ বেশি হতে পারে। তো এই আয় আর ব্যয়ের মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। নিয়ন্ত্রণ থাকলে সঞ্চয় হবে, সঞ্চয় হলে ঋণ শোধ হবে, শত্রুরা থাকবে কন্ট্রোলে, রোগ থেকে মুক্তি পাবো, শরীর মনে একটা বল পাবো। তো এবার সেই সূত্রে আমরা দাম্পত্য সম্পর্ক এবং ব্যবসাতে উন্নতি লাভ করতে পারবো। পৌষ মাসটা খুব খারাপ মাস নয়, 85% ভালো রেজাল্ট নিয়ে আমরা মোটামুটি পৌষ মাসটাকে আমরা কাটাতে পারবো। এবার চলে আসছি মাঘ মাসে। মাঘ মাসে বৃহস্পতি বক্রগতি ত্যাগ করবে, মিথুনে থাকবে, কেতু এবং রাহু আগের মতো কুম্ভ ও সিংহে থাকবে, শনি ঠিকই একবারে মীন রাশিতে, রবি শুক্র আবার চলে যাবে মকর রাশিতে, মঙ্গল বুধ থাকবে ধনু রাশিতে। তো এরকম একটা অবস্থা তৈরি হলে কি হবে, দ্বিতীয়ভাবে অষ্টমপতি, খরচের যোগ আছে, দ্বিতীয়ভাবে অষ্টমপতি মানে খরচের যোগ থাকবে। শরীর নিয়েও একটু ভাবতে হতে পারে। কোন মাসটা, মাঘ মাসটা শীতের সময়, তো যদিও মানে তেমন কোনো কিছু নেই, কারণ আমার ভয়ের থাকবে না কিছু। বৃহস্পতির দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর থাকা দরুন আমরা যা কিছু মানে সমস্যা আসুক না কেন খুব সহজেই আমরা সমাধান করতে পারবো, বাধা এলে জয় করতে পারবো, যতদিন পর্যন্ত মঙ্গল আর বৃহস্পতি একে অপরের দৃষ্টিতে আবদ্ধ থাকবে। তাই আমাদের মাঘ মাসটা নিয়েও চিন্তার কোনো তেমন কারণ নেই। তৃতীয়ভাবে রবি শুক্র দারিদ্র দোষ তৈরি হবে, তার মানে হতে পারে যে আত্মীয় স্বজনদের জন্য, ভাই বোনদের জন্য একটু এক্সট্রা টাকা খরচা হতে পারে। ওটাকে আমি মনে করি যে অনেকের কাছেই এটা অনেকে বাজে খরচা হতে পারে। তো বাজে খরচা মানে আমি আবার বলছি যে কোনো মানুষকে যদি আমরা হেল্প করি বা আমরা তাদের কে পাশে দাঁড়াই, সেটা কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, এই সমস্ত আশেপাশের মানুষরা সুযোগ সন্ধানী বেশি হয় এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে খারাপটাই বেশি হয়, অর্থাৎ উপকার করলে মনে রাখতে চায় না এবং কৃতজ্ঞতা বোধটুকুও থাকে না তাদের মনের মধ্যে। তাই এটাকে এখন আমি এটাকে কি বলবো, তোমরাই বলো কি বলবে। তো সেই যাই হোক, ওই এরকম একটা সমস্যা তৈরি হবে। তো বাকি বলবো যে বিভিন্ন ক্ষেত্রে আয়, সঞ্চয়, ব্যবসা, দাম্পত্য সব বিষয়ে আমাদের একটা ভালো প্রভাব থাকবে। তো আমাদের মাঘ মাসকে নিয়েও চিন্তা করার কিছু নেই। আবার ফাল্গুন মাসে দেখতে পাবো মঙ্গল চলে যাচ্ছে কোথায়, মকর রাশিতে। মঙ্গল উচ্চস্থ হবে এবং তখন স্ট্রং হবে। তাহলে মঙ্গল মানে আমাদের রাশি লগ্নপতি যখন স্ট্রং হবে, তো চিন্তার কিছুই নেই, চিন্তা একেবারে নেই। তো চিন্তা থাকবে না শরীর স্বাস্থ্য নিয়ে, রোগ নিয়ে, ঋণ নিয়ে, শত্রু নিয়ে, নো প্রবলেম। প্রত্যেকটা বিষয়ে আমরা চ্যাম্পিয়ন হব এই ফাল্গুন মাসে, খুব ভালো সময়। মাঘের শেষ, ফাল্গুনের
পুরো মাসটা। তো এই সময় আমাদের জন্য ভালো সময়। তো তারপরে রবি শুক্র সেই চতুর্থভাবে যাবে। রবি শুক্র বুধ রাহু একসঙ্গে 4টে গ্রহ থাকবে চতুর্থভাবে, তার মানে আমাদের পরিবার নিয়ে ফাল্গুন মাসে থাকতে হবে ব্যতিব্যস্ত হয়ে। তো এই একটা বড় সমস্যা। এছাড়া আর পরিবারকে নিয়ে ছাড়া আমাদের ফাল্গুন মাসে আর কোনো বিষয়ে ভাবার কিছু নেই। তো এইটুকুই। ফাল্গুন মাসে বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যদি দেখতে পাই যে আয় কেমন হবে, দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, ব্যবসা কেমন হবে, তো সেই ক্ষেত্রে বলবো যে ব্যবসা মিডিয়াম, আর দাম্পত্য সম্পর্ক তাই মিডিয়াম। কারণ রবির সঙ্গে শুক্রের যে একটা সম্পর্ক, এই যে সহাবস্থান, এটা আমাদেরকে নেগেটিভ ফল দেয়, তাই খুব ভালো, তাই বলা কখনো যাবে না। আর আবার বলছি, আয় কেমন হবে, চলে যাবে, সঞ্চয় হয়ে যাবে। আর ওদিকে কিছু পরিবারের জন্য বাজে খরচা হতে পারে অনেকের কাছে, যদি এরকম মনে হয়। তো তো এরকম রাহু থাকবে 4th হাউসে আগের মতনই। তো রাহু হচ্ছে যে এক্সট্রা কিছু নিয়ে যাওয়ার মাস্টার, তো ও কিছু এক্সট্রা নিয়ে যাবে ওই সমস্ত মানুষদের জন্য। পরিবার হতে পারে ওই বাজে খরচা করিয়ে দেবে। তো এই সমস্ত ব্যাপারে আমাদেরকে তখন নজর রাখতে হবে। বাজে খরচা মানে হলো অকারণে শরীর খারাপ, তার জন্য ডাক্তারকে পয়সা দেওয়া, এরা বাজে খরচা 1 নম্বর। এটা সবার ক্ষেত্রে, যেটা সবার একটা জ্বলন্ত সমস্যা, এটা একটা ব্যাপার। 2 নম্বর আরেকটা বাজে খরচা হয়। বাজে খরচা এইভাবে হয় আমাদের, কোথাও বেড়াতে গেলাম, আমাদের একটা বাজেট আছে যে এই বাজেটটার মধ্যে আমরা থাকবো, কিন্তু বেড়াতে গিয়ে সেটা হয় না। দেখা গেল যে আমি তো কন্ট্রোল করে নিলাম, আমার পাশের মানুষগুলো কন্ট্রোল করতে পারলো না। দেখা গেলো দেখতে পেয়ে যে একটা হাতি, হাতি কিনবে, হাতিকে আনতেই হবে, না হলে হাতি নিজেই হয়ে যাবে। ঠিক আছে, তো হাতি আনতে হবে, হাতি চাই, দেখেছে হাতি, ওই হাতি কিনতে গিয়ে মুশকিল হয়, এক্সট্রা খরচা, ওটা বাজে খরচা। এই হলো আমাদের সমস্যা। তো এই সমস্যাগুলো যদি আমরা ট্যাকেল করতে পারি, তাহলে ফাল্গুন মাসটা আমরা ভালো করে চালাতে পারবো। চৈত্র মাসে চলে যাব। চৈত্র মাসে একই পাবো, রাহু মঙ্গল, মঙ্গলদেব চলে যাবে কুম্ভ রাশিতে। রাহু মঙ্গলের একসঙ্গে সহাবস্থান ফলে অঙ্গার দোষ তৈরি হবে। বুধ থাকবে চতুর্থভাবে, তাই তখন পরিবার নিয়ে এসে সমস্যা আগের মতন চলতেই থাকবে। তো শুক্র শনিকে একসঙ্গে পাবো। শুক্র থাকবে উচ্চস্থ অবস্থায়, কিন্তু শনিদেব থাকার দরুন আমাদেরকে শুক্র শনি আমাদেরকে কি করবে, ওই যে হাওয়ায় ওড়া থেকে একটু বাঁচাবে, মানে যাতে আমরা হাওয়ায় উঠতে না পারি বেশি। তো সেই বিষয়গুলোকে সেই সময় শনিদেব আমাদের কন্ট্রোলে রাখবে। শুক্র উচ্চস্থ থাকলে কি হয়, আমাদের কি বললাম যে মনে এমন হাওয়া তৈরি হয়, ওই যে হাতি বলেছে তো আমি হাতি এনে দেবো, আমার ক্ষমতা আছে কি নেই সেটা ভাববো না, বলেছে মাত্র এনে দাও, এইটা কন্ট্রোল শনি তখন করাবে। তো চৈত্র মাসটাও এরকম একটা ভালো মাস। আমরা সমস্ত বিষয়ে সতর্ক থেকে যদি আমরা কাটাতে পারি, তো সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, আয়, সঞ্চয়, তারপর হচ্ছে যে দাম্পত্য, ব্যবসা, সন্তান, সমস্ত ক্ষেত্রে আমরা ভালো সুযোগ পাবো। সন্তান বিদেশ যেতে পারে, সন্তানের বিদেশে গিয়ে উন্নতি, বিদেশ যাওয়ার যোগ, বিদেশে গিয়ে শিক্ষা লাভ, এই সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো। তো চৈত্র মাসটা বছরের শেষ মাস, আমাদেরকে ভালো রেজাল্ট দিয়ে যাবে। ফাল্গুন মাসও ভালো। মোটামুটি এইটুকু বলতে পারি, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত যে 12টা মাস আমাদের জন্য আসছে, প্রথম 4টে মাসই একটু খারাপ, তারপরে সমস্ত ক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো। বিভিন্ন ক্ষেত্রে সমস্ত মাস, মানে ভাদ্র মাস থেকে একবারে চৈত্র পর্যন্ত আমরা ভালো দেখতে পাবো, ফল দেখতে পাবো। মোটামুটি যার ভাগ্যে যেমন আছে, যে যেমন পাত্র, সেই পাত্র অনুযায়ী আমরা ফল পাবো। হতাশ হবার কিছু নেই, চিন্তা করবার কিছু নেই। কারণ চিন্তা করবার যে ছিল, করানোর ছিল যে শনিদেব ঢাইয়া তার শেষ হয়ে গেছে। এখন যেটা হবে সেটা ভালোই হবে। আর কোনো রকম তোমাদের রাশির ওপরে চিন্তার কারণ আমি দেখছি না। আগামী দিনে যেগুলো হবে সেগুলো আমি আবার বলছি যে সেগুলো খুবই মামুলি ব্যাপার। যদি আমরা বুদ্ধি প্রয়োগ করে চলতে পারি, তাহলে আমাদের সমস্ত বাধাগুলোকে দূর করবারও কিন্তু সুযোগ থাকবে, দূর করবার সুযোগ থাকবে 100%। এইটা মাথায় রাখতে হবে। হাতি দেখলাম বলে হাতি কিনে নিয়ে চলে আসবো, এটা করলে চলবে না, এই ব্যাপারটা মাথায় থাকে যেন। তো এবারে বলবো যে বৃশ্চিক রাশির জন্য এই বছরে সব থেকে একটা ভালো কাজ যেটা আমি করতে বলবো, যে মঙ্গল আর রবির একটা প্রভাব থাকবে। তো মঙ্গল রবির জন্য বলবো যে মঙ্গল রবিকে আরো বেশি শক্তিশালী করতে পারলে আমরা সমস্ত দিক থেকে একটা মানে জয়ী হবার এবং সফল হবার একটা সম্ভাবনা করতে পারবো।
তো এই মঙ্গল রবি বলেছি যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে রবি মঙ্গলের অবশ্যই পাথর নিতে হবে, মানে স্টোন নিতে হবে। যদি যদি নাও হয় তো দরকার কিছু নেই। বলবো যে রবি দেবের জন্য আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করো স্তোত্র পাঠ করো। আর তাও যদি না হয় কি করতে হবে, বাস পিতার আশীর্বাদ নাও, গুরুর আশীর্বাদ নাও, আর পিতার সেবা করো, রবিদেবের স্তুতি দর্শন করো, সূর্য প্রণাম করো। এগুলো করলে রবিদেবের যে খারাপ প্রভাব, যখন যখন রবি খারাপ প্রভাবে ঢুকবে তখন তার যে নেগেটিভ এফেক্ট, সেগুলো থেকে আমরা বাঁচবো। মঙ্গলদেবকে অবশ্যই আরও বেশি বলবান করতে হবে এই পুরো বছরটাতে। তো এই বছর মঙ্গলকে আবার বলছি, নতুন করে তোমরা সবাই হনুমান চালিসা পাঠ করো, আমি জানি নতুন করে ওটা বলার কিছু নেই। যেটা করতে হবে সেটা এই বছরে যে বগলামুখী স্তোত্র পাঠ করো। কি বললাম? বগলামুখী স্তোত্র এই জন্য পাঠ করতে হবে যে মঙ্গল থাকবে প্রায় সারা বছর পীড়িত। প্রথমে নিচস্থ, তারপরে রাহুর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত, তারপরে মাঝে কিছুটা মাস রিলিফ, তারপরে আবার শেষের দিকে মানে বছরের শেষের দিকে ফাল্গুন চৈত্র মাসে আবার রাহুর সঙ্গে সংযোগ করবে। অঙ্গার দোষে দুষ্ট হবে মঙ্গল। তাই মঙ্গলকে এবার মঙ্গল যত মানে রাহুর সঙ্গে থাকবে তত আমাদের এই ওভার কনফিডেন্স বাড়বে, আমরা ভুল করার সুযোগ পাবো, সম্ভাবনাগুলো বাড়বে, এবং তারপর শত্রুরা খুব মাথাচাড়া দিয়ে উঠবে। তাই মঙ্গলকে আমাদের স্ট্রং করলে আমাদের শত্রুরা কন্ট্রোলে থাকবে, ঋণ শোধ করতে পারবো, শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবো, মানে যে সমস্ত রোগ আমাদের মধ্যে বাসা বেঁধে আছে সেগুলোকে তার কন্ট্রোল করতে পারবো। অ্যাক্সিডেন্ট যেগুলো যদি কখনো কারোর জন্মছকে থাকে তো সেই প্রভাবটাকে আমরা কম করতে পারবো। তাই বলবো যে এই বছরে বগলামুখী স্তোত্র পাঠ করলে, বগলামুখী স্তোত্র পাঠ করো মঙ্গলের জন্য। তাও যদি না পারো, এগুলো সমস্ত এই স্তোত্রগুলো জন্য নেটে সার্চ করলেই কিন্তু আমরা এই স্তোত্রগুলো পেতে পারি, সমস্ত ভাষায় পাওয়া যায়। এছাড়াও যদি আমরা এর থেকে আরো বেশি কিছু করতে চাই তাহলে মঙ্গলের জন্য বলবো যে 1মুখী রুদ্রাক্ষ এবং 10মুখী রুদ্রাক্ষ ধারণ অবশ্যই করতে। যাই হোক, আবার বলছি যে যদি তাও না করতে পারো তাহলে লাল পোশাক বা লাল রঙের প্রয়োগ আমরা বেশিরভাগ করব। লাল পোশাক আমরা সব সময় ব্যবহার করব, লাল সুতো পরবো, লাল সুতো বাঁধবো। এই লাল যত আমরা ব্যবহার করব ততই আমরা সাকসেসের দিকে এগিয়ে যাব এই পুরো বছরটায়। যাই হোক, আমি আবার বলছি যে এই বছরটা তোমাদের কোনো রকমের চিন্তার কিচ্ছু কারণ নেই। অনেকটা মেঘ কেটে গেছে, শুধু 4টে মাস কাটাও, ভালোভাবে কাটাতে পারবে বাকি সারা বছরটায়।